ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকে আমরা সকালটা শুরু করলাম। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, রোজকার মতো আজকেও একটি গল্প নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়ে গেলাম। তো বন্ধুরা, আমার গল্প তোমাদের কেমন লাগছে? আরও ভালো ভালো গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর দেখো, আজকের গল্পটা দেখো। সত্যি ভালোবাসার নামে প্রতারণা, অকৃতজ্ঞ মানুষ কত হয় সেটা এই গল্পটা শুনলে তোমরা বুঝতে পারবে যে ভালোবাসার কোনো দাম নেই। ভালোবাসলে তাকে আঘাত পেতেই হবে। এখানে সেই রকমই একটা গল্প, নানা রকম কষ্টে জড়ানো গল্পটা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো, আজকের গল্পটা তোমরা শুনে নাও, বা আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার মতো। তো চলো। মুখে মারের কালশিটে দাগটা দেখে মা হাসলেন, বললেন, কি রে, প্রেমিক স্বামী বুঝি গায়ে হাতও তোলে? মায়ের আচমকা কথায় আমি থতমত খেলাম। কথাটি বোধগম্য হতেই তাড়াতাড়ি ঘোমটা টেনে গালের দাগটা লুকানোর বৃথা চেষ্টাই যা করলাম। মা তো ততক্ষণে যা দেখার দেখেই ফেলেছেন। মায়ের কথাটি বাবার কান অবধিও যে আরামসে চলে গিয়েছে তার বুঝতে বাকি রইল না আমার। কারণ বাবা আমার সামনেই বসে চা খাচ্ছিলেন। কথাটা শুনেই তিনি আর চোখে আমাকে পরখ করে নিলেন। সত্যিই কি মারের দাগ পড়েছে? আমাকে চুপ থাকতে দেখে মা আবারও প্রশ্ন ছুড়লেন, কিরে, তোকে মারে নাকি? এবার জবাবটা দিলেন বাবা, তাও ভীষণ তাচ্ছিল্যে। উত্তর দেবে নাকি এখন? শখ করে বিয়ে করেছে না, এখন মারলেও বলার মুখ আছে নাকি ওর? বাবা মার কথা শোনেনি, এবার ফল ভুগবে। আমি নতজানু হয়েই রইলাম। সত্যিই তো, বলার মুখ আছে নাকি আমার? ভালোবেসে বিয়ে করেছি, সে ভালোবাসার দুর্নাম করি কিভাবে? এই ছেলের কাছে বিয়ে দেবে না বলে টানা 4 দিন না খেয়েছিলাম। মা তো একদিন রাগে আমার হাতে গরম খুন্তি লাগিয়ে দিয়েছিল, কিন্তু আমি ছিলাম আমার সিদ্ধান্তে অটল। সেই ছেলেকে ছাড়া বাঁচব না জানিয়ে দেওয়ার পর বাবা মা অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করেছি। একসময় যে ছেলেকে ছাড়া বাঁচব না বলেছিলাম, আজ কিভাবে বলি যে এই ছেলের সঙ্গে থাকলে এখন আমি বাঁচব না? বলার যে মুখ নেই আমার। সেদিন ভালোবাসা ছিল, তাই কণ্ঠে জোর ছিল, বুকে সাহস ছিল, কিন্তু আজ যে চারপাশে কেবল আফসোস। আফসোসের জীবনে জোর থাকে না, সাহসও থাকে না, থাকে কেবল হতাশা। কথা আর বাড়ল না। বাবা ড্রয়িং রুম ছেড়ে নিজের রুমে চলে গেল। মায়ের ঠোঁটে তখনও ওই কেমন একটা হেওর হাসি লেগেই ছিল। আচ্ছা, মা কি খুশি হলেন? তার কথা শুনিনি বলে আজ এমন চিতায় জ্বলছি দেখে কি নিজেকে বিজয়ী ভাবছেন? আমার কেন জানি না হাসিটা সহ্য হচ্ছিল না, তাই ছুটে গেলাম নিজের ঘরে। আজ বুধবার। সাহেল, আমার স্বামী, আমাকে নিতে এসেছে। তার সাথে ঝগড়া করে বাবার বাড়িতে আসা। ঝগড়া বলা যায় না, বলা যায় অসহনীয় মার থেকে বাঁচতে আমার এখানে পালিয়ে আসা। বিয়ের পর প্রথমবার এসেছি বাবার বাড়ি, তাও 7 মাস পর। বাবা মা কখনোই আমাকে আনতে চায়নি রাগে, আমিও আর লজ্জায় কখনো আসতে পারিনি। কিন্তু এবার লাজ লজ্জা বিসর্জন দিয়েই আসলাম। বাঁচতে হবে বলেই সব বিসর্জন দেওয়া। গত 7 মাসে সাহেল আমার জীবন যেন নরক বানিয়েছে। সে নরক নিয়ে বাঁচা দায়। এমন একটা দিন বাদ নেই যে তার হাতে মার খায়নি। ব্যথায় কতবার জ্ঞান হারিয়েছি তার হিসেব আজ থাকুক। বিয়ের আগে যে সাহেলকে চিনেছিলাম, জেনেছিলাম, সে সাহেলকে আজ খুঁজে পাইনি আমি বিয়ের পর। যত্নশীল সাহেল রূপ বদলে হয়ে গিয়েছিল পাষাণ। ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল, অনেকটা। মা সাহেলকে তেমন আপ্যায়ন করলেন না। অপছন্দের মেয়ের জামাই বলে নাকি অত্যাচারী মেয়ের জামাই বলে ঠিক বুঝলাম না। সাহেলকে ড্রয়িং রুমে বসিয়েই তিনি আমাকে তৈরি হওয়ার তাড়া যখন দিতে আসলেন, আমি দ্বিতীয়বার সকল লজ্জা ভেঙে মায়ের পা ধরলাম। কত আকুত মিনতি করে বললাম, মা গো, ও মা, আমাকে তোমরা রেখে দাও না তোমাদের কাছে। আমাকে সাহেল খুব মারে, আমার সয় না শরীরে সেই মার। মা গো, আমার ভীষণ যন্ত্রণা হয়।
আমাকে রেখে দাও না মা। মায়ের মন যেন সাহেলের থেকেও পাষাণ হয়ে গেল। আমাকে মুখ ঝামটে দিয়ে বললেন, শখ করে মার বেছে নিয়েছো, এখন শুয়ে নাও। আমি আর ভাষা পেলাম না, বললাম না কিছু মাকে। বলতে পারলাম না, মা আমি যে শখ করে ভালোবাসা বাঁচতে গিয়েছিলাম, ভালোবাসার বাজারে যে ভালোবাসার মোড়কে প্রতারণা বিকায়। আমি বুঝিনি মা, বুঝবো বা কিভাবে যে বাবা মাকে এত বছর চিনলাম পরম শুভাকাঙ্ক্ষী হিসেবে, সে বাবা মাই যে আজ বড় অচেনা লাগছে। তবে সাহেলেরই বা দোষ দিই কীভাবে? কিন্তু বলার হয়ে উঠল না। কত না বলা কথাই তো পড়ে থাকে জীবনের আনাচে কানাচে। এটাও থাক। অবশেষে বাঁচার জায়গা না পেয়ে যখন সাহেলের সাথেই রওনা দিলাম, তখন বাবা বললেন, এবার এসেছো ভালো কথা, পরের বার এ বাড়িতে পা দিও না। নেহাত ভদ্রলোক বলে গলা ধাক্কা দিইনি তোমার। এসে পড়েছ তাই ঢুকতে দিয়েছিলাম। আর কখনো এসো না, মরে গেলেও না, এই মুখ আর দেখিও না। আমি বললাম না কিছু। বাবা কি অভিমান করে বললেন এটা? আমার মারের দাগের চেয়েও অভিমান গাঢ় বুঝি? জানা হলো না আর। ঘর থেকে বেরিয়েই সাহেলের প্রথম চরটা খেলাম। আমার জন্য শ্বশুরবাড়িতে তাকে অপদস্থ হতে হয়েছে বলে আমি অন্যবার শব্দ করলেও আজ শব্দ করলাম না। সাহেলকে জড়িয়ে ধরে ফিসফিস করে কেবল বললাম, ভালোবাসি। সাহেল বকলো, গালিগালাজ করলো, অকথ্য ভাষা সব। বলল আমি নাকি নাটক করে ভালোবাসি বলেছি। কিন্তু সাহেল ভুল, আমি নাটক জানি না, আমি মন থেকেই বলেছিলাম। সাহেল দূরের মানুষ হয়েও একটা সময় আমাকে ভালোবাসা দিয়েছিল, কোনো কারণ ছাড়াই। আজ সময়ের পরিবর্তনে সে পাষাণ, কিন্তু এক সময় তো ঠিক যত্নশীল ছিল। যেখানে রক্তের বাবা মাই আমাকে বুঝলো না, সেখানে সাহেলের এই এক সময়ের ভালোবাসাই তো উপরি পাওনা ছিল আমার জীবনে। তাহলে তাকে তো ভালোবাসি বলতেই হয় কৃতজ্ঞতা স্বরূপ। আজ শুক্রবার, রাত কটা হবে? আনুমানিক 3:30। অঝোর বৃষ্টিতে ভিজছি আমি। শীতল চারপাশ, ছাতা ধরার কেউ নেই। অথচ এই বটগাছটার নিচেই আমি আর সাহেল আড্ডা দিতাম। বৃষ্টি হলে আমার ছাতা হতো সাহেল। অথচ আজ আফসোস, কাল যখন সবাই আমাকে দেখবে তখন বলবে হাহুতাশ করে, এত হাসি খুশি মেয়েটা আত্মহত্যা করলো, আহারে। অথচ কেউ জানবে না কত কান্নার গল্প লুকিয়ে আমি হাসতাম। আচ্ছা, বাবা কি আমায় দেখতে আসবে একটাবারও? বাবা শুনছো? তোমার রজনী তার এ মুখ আর দেখাবে না। এবার তুমি খুশি তো বাবা? তুমি জিতে গেছো বাবা। তোমার রজনী ভুল মানুষ বেছে নিয়েছিল জীবনে, তোমার কথা শোনেনি, তাই তার এই হাল। তুমি বিজয়ী বাবা, তুমি বিজয়ী। রজনী তার শাস্তি পেয়েছে, তুমি তো এবার খুশি। মা তুমি? সাহেল কি কাঁদবে একটিবার আমায় ধরে? মিথ্যে করেই কাঁদবে হয়তো। সবাই বাঁচতে চায়, সাহেলও বাঁচতে চাওয়ার জন্য কাঁদবে, নিজেকে বেচারা প্রমাণ করার জন্য কাঁদবে। আর কেউ না জানলেও সাহেল জানবে আমি মরতে চাইনি। সাহেল রাগের বশে আমার তলপেটে এত জোরে আঘাত করার পরেও আমি বাঁচতে চেয়েছিলাম। সাহেল আমাকে হসপিটালে নিয়ে গেলে হয়তো বেঁচেও যেতাম। থাক সাহেল, তুমিই বেঁচে থেকো, ভালোভাবে বেঁচে থেকো। আমি না হয় আজন্মকালের মতো ভালোবেসে পাপী হয়ে ঘুমিয়ে থাকবো চিরনিদ্রায়। সাহেল, ভালোবাসা সবসময় নতুন কেন থাকে না বলো তো? তাহলে তো আমার সাহেল আমারই থাকতো বরাবর। শুনছো সাহেল, পরের বার ভালোবাসলে মেয়েটার ভরসা হয়েও। মেয়ের বাবা যেন নিজেকে বিজয়ী ভাবতে না পারে, মেয়ের প্রেমিক ভুল মানুষ বলে। মনে থাকবে গো।